হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘরের একটু কাজ করানোর জন্য আমি একটা মিস্ত্রি নিয়ে আসলাম। ঘরের মাঝখানে পার্টিশন থাকার কারণে হাঁটা চলা যেত না। তো ঘরের মধ্যে জায়গা অনেক কম ছিল। তো ঘরের মাঝখান থেকে আমি পার্টিশনটা খুলে এই সাইড দিয়ে একটা দরজা গাইতে নিলাম। তো ঘরের জিনিসপত্র যদি সরানো হয় তাহলে ঘরের অবস্থা কিরকম থাকে দেখুন। তো ঘরের জিনিসপত্র এই পাশ থেকে ওই পাশে নিতে আমার খুবই ভালো লাগে। সময় পেলেই আমি জিনিসপত্র নিয়ে এদিক ওদিক টানাটানি শুরু করে দেই। তো ঘরের কাজ করতে গিয়ে জিনিসপত্রগুলো সবগুলাই ময়লা আবর্জনায় ভরে গেছে। তার জন্য আমি সবগুলা জিনিসপত্রই একে একে সবগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে নিলাম। ঘরের কাজ উপলক্ষে আমার সবগুলো জিনিস নতুন করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এমনিতেই আমি সব জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে নিয়ে নিতাম। তো এক কাজ করতে গিয়ে আমার সবগুলো কাজ একবারে হয়ে গেল। সব জিনিসপত্র সুন্দর করে পরিষ্কার করে মুছে গুছিয়ে রেখে দিলাম। তো জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে মুছে রেখে এখন আমি ঘরের চারপাশটা সুন্দর করে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে নেব। ঘরের চারপাশ ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো ময়লাগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে ফেলে পরিষ্কার করে ঘরটা নিয়ে নিলাম। ঘরটা ঝাড়ু দেওয়ার পর দেখলাম আমার গ্যাসের চুলাটা কেমন ময়লা হয়ে আছে। তো গ্যাসের চুলাটা আমি ভালো করে মুড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। তো গ্যাসের চুলাটা আমার পরিষ্কার করে ধুয়ে মুছে নেওয়া শেষ। তো এখন আমি চলে যাব ঘরটা মোছার জন্য। তো ঘরে কাজ করানো হয়েছে, এই জন্য ঘরে অনেক ময়লা পড়ছে। তো আমি ঘরের চারপাশটাই ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে নিতেছি। ভালো করে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে ঘরটা মুছে নিয়ে নিলাম। তো এখন আমার ঘর মুছে পরিষ্কার করে নেওয়া শেষ। তো আমি ঘরটা মুছে পরিষ্কার করে নেওয়ার পর আমার ঘরের পরিবেশটা এরকম হয়েছে। তো ঘরটা আমার ভিজাতায় আমি ফ্যানটা চাইরে ঘরটা শুকানোর জন্য দিয়ে দিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।